ককটি সালক প্রধানমন্ত্রী মান কি বাত খানালাইমানি পান্ডা খালাইজাখা মানজাখা এমপি রাজীব ভট্টাচার্য এএমসি নি মেয়র এমএলএ দীপক মজুমদার খবর টেকুবন আদংরক আসলে পয়লানো পান্ডা ও মানজাকনাই নারওয়াই রকনো লামজাক সগৈনা হারজাখা আবনি আগলো ভারত বাতানি মাংফ্লিবক খুমপগৈ परमिया फरमानी यागलो जाति कथार मुसंगे पांदानो चेंगसावि रेखा पांडाव मानजाकनाय नारवाय रक आसल प्रधानमंत्रीनि मान की बात खाना लायखा आसलनि पांडाव कक सानानि थांगे एमपी राजीव भट्टाचार्य शाखा कन्स्टिट्यूशन दिए दाल बिदाल कक सावि खाना रखा एमपी राजीव भट्टाचार्य আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের কাছে কি বার্তা রেখেছেন সেটা আপনাদের সামনে উনি উপস্থাপন করেছেন। আমি সেই প্রসঙ্গে আমি বলতে যাচ্ছি না, আমি অন্য দুইটা প্রসঙ্গে আপনাদের সামনে বক্তব্য রাখবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা বাড়ি ঘরে যাবেন, আপনাদের অনেক কাজ রয়েছে, মহিলারাও এখানে সমবেত হয়েছে। কাজেই আমি সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা বলব। দেখুন, ভারতবর্ষের সমস্ত কিছু আমরা যদি দেখি, যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্য। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে দিল্লিতে প্রায় 27 বছর পর ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে পুনরায় প্রতিষ্ঠা হয়েছে এবং ব্যাপকভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সেখানে সরকার গঠন করেছে। তো দিল্লির যখন নির্বাচন সংগঠিত হচ্ছিল, তখন আমারও একটা সৌভাগ্য হয়েছে একটা বিধানসভায় গিয়ে কাজ করার জন্য। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল একটা বিধানসভাতে গিয়ে, বেশি দিন না, কয়েকদিনের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছে। তো আমি সেই মোতাবেক আমি বিভিন্ন জায়গায় এই বিধানসভা, যে বিধানসভা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিধানসভায় গেলাম এবং সেখানে গরিব থেকে শুরু করে সেখানকার যারা মহিলা, যুবক, প্রত্যেকের সঙ্গে আমি সম্পর্ক করার চেষ্টা করেছি। আসলে পান্ডাव कक सानानि थांगे एएमसी नि मेयर एमएलए दीपक मजूमदार मान की बात पांदाना रगे दाल बेदाल नांगकुमानि कक सावि खाना रखा আজকের 119তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানে তিনি যে যে বিষয়ের উপর আলোকপাত করেন, প্রতি মন কি বাতে আমরা দেখি আমাদের দেশের সঙ্গে সমস্ত অংশের মানুষ অধীর আগ্রহ থাকে যে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি আলোচনা রাখবেন, কি আগামী দিনের জন্য সুঝাও দেবেন দেশবাসীর কাছে, বা দেশ এবং বিভিন্ন প্রদেশের উন্নয়ন এবং বিভিন্ন ব্যক্তির যে বিশেষ কাজ সেগুলি তুলে ধরে, যার থেকে আমরা আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তারা কিন্তু সমস্ত কিছু সংগ্রহ করে নিজেকে তৈরি করতে পারবে। আজকে অনেকটি বিষয় উপর বলা হয়েছে, তিনি যেমন ক্রীড়ার ক্ষেত্রে আমাদের সাফল্য বিভিন্ন প্রদেশের তুলে ধরেছেন, বিভিন্ন ক্রীড়াবিদদের অংশগ্রহণ দেখিয়েছেন এবং তাদের যে চিন্তা দেশের জন্য তারা দিক করেছেন, খেলার ক্ষেত্রে ক্রীড়াবিদদের তাদের অবদানের কথা তিনি বলেছেন। পাশাপাশি মহিলাদের সশক্তিকরণের সঙ্গে সঙ্গে আগামী 8ই মার্চ যে মহিলা দিবস, যে নারী দিবস, সেটাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি সুন্দরভাবে করার কথা বলেছেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য সম্বন্ধ বিশেষভাবে কিছুটা আমাদেরকে আলোকপাত করেছেন, যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, সুন্দরভাবে রাখা, বিশেষ করে অবেসিটির উপর, মোটাপার উপর উনি একটা আবেদন রেখেছেন এবং ওনারা একটা মেসেজ দিয়েছেন। তো আমার মনে হয় আমরা সমস্ত বিষয় উনি এর উপরও অনেকটা আলোকপাত করেছেন, কীভাবে দেশকে সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখন সারা পৃথিবী আমাদের কাছে চলে এসছে, সমস্ত বিষয় উনি আলোকপাত করেছেন। তো আমার মনে হয় যে মন কি বাত অনুষ্ঠানে প্রতিদিন আমরা যে আগ্রহ থাকি যে নরেন্দ্র মোদীজি, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, গুরু হতে যাচ্ছেন আমাদের, শুধু ভারতবর্ষের নেতা নন, উনি সারা দিক আমাদেরকে দর্শন দিচ্ছেন। ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার দেশ যেমন ওনার দেশ আমরা গঠন করতে পারছি, পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে উপকৃত হচ্ছি। আসলে পান্ডা খানা লাইমানি জরাও তংখা एमपी राजीव भट्टाचार्य एएमसी नि मेयर एमएलए दीपक मजूमदार युवा मोर्चा आसुफां सुशांत देव न खबै ते खुबन आदं रक Asa kora agol nisimi omit ni koktum chini korang